শুধু আমরা এমন একটি স্থানে এসেছি যে জায়গাটি দেখে মনে হচ্ছে যে বিভিন্ন বাড়ির পরিত্যক্ত পিছনের কোনো ডুবা নালা, আসলে কিন্তু তা নয়। এই নদীটির নাম ছিল নুরানী গঙ্গা, যেটি কালীগঙ্গা থেকে চলে এসেছে, এর একটা শাখা। এইখান দিয়েই কিন্তু বড় বড় লঞ্চ স্টিমার চলাচল করত। আজকে দেখুন এই সেই নদীর দুপাশে বাড়িঘর বাড়জার, আর সেই নদীটি ভরে আজকে মনে হচ্ছে যেন একটা সমতল আবাস ভূমি। আসলে আমাদের বাংলাদেশ থেকেই এমনি করে কত না শাখা নদীগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। এই নুরানী গঙ্গা, সেই যারা অনেক পুরাতন মানুষ, তারা দূর দূর থেকে, তারা বড় বড় যারা ব্যবসায়ী ছিল, পাটের ব্যবসায়ী, বড় বড় নৌকা, এইটা দিয়ে কিন্তু আপনারা যাতায়াত করতো, লঞ্চ স্টিমার। এইখানে অনেক এখানে এসে দেখুন, আপনাদের যদি দেখায়, এই যে আজকে তার কিন্তু স্মৃতিচিহ্ন নেই। আজকে দুপাশে নদীর দুপাশটা বাড়িঘর হতে হতে, গাছপালা দিয়ে এবং বিভিন্ন সময়ের পরিবর্তনে মাটি জমতে জমতে আজকে কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো আমি এইখানে এইখানে এসে এইখানের একজন, এই জায়গাটি হচ্ছে দক্ষিণ চারিগ্রাম। এটা হচ্ছে এই দক্ষিণ চারিগ্রাম এর একটি অংশে আমি দাঁড়িয়ে আছি। এখানে অত্যন্ত প্রকৃতি ঘেরা হলেও দেখুন আজকে এই নদীটির কি হাল। আজকে আর হয়তো এগুলো আজকে স্বপ্নের মতো হয়ে গিয়েছে। আজকে যদি আমরা বলি যে এই নদী দিয়েই কত না পালতোলা নৌকা, কত না লঞ্চ স্টিমার চলেছে, আজকে যদি আমরা এই কথাটি যদি বলি তাহলে কিন্তু রূপকথার মতো শোনাবে। কিন্তু যারা পুরাতন লোক আছেন তাদের এই বিষয়গুলো, এখানে কিন্তু বিষয়গুলো দেখুন, নদীর এখানে অত্যন্ত এইটা হচ্ছে। এইখানে আমি আপনাদের আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে দেখুন, এই যে একটি নুরানী গঙ্গা একটা নদী ছিল। আপনারা যদি এখন বিভিন্ন সে পুরাতন কাগজপত্র নকশা ঘাটেন, তাহলে কিন্তু এখানে এখনো কিন্তু অনেক বড় একটি, এই যে নুরানী গঙ্গা, এই কালীগঙ্গা শাখার এই যে নদীটি, এটি যে আজকে ঝোপঝাড়ের মতো হয়ে গিয়েছে। কে বলবে এটি একটি নদী ছিল? আমি অবাক হয়ে গিয়েছি। তো আমি এই মুহূর্তে এখানকারই একজন প্রবীণ একজন আমি একটা সাক্ষাৎকার নিব, যে বিষয়টা সেটা হচ্ছে আমি একজনকে জানবো এই নুরানী গঙ্গা সম্পর্কে। তো আমরা এই যে আজকে একজন প্রবীণ মানুষ, তার কাছ থেকে এই যে নুরানী গঙ্গা, যেটি কালীগঙ্গা শাখা হয়ে এসেছে, এই যে হ্যাঁ, এই যে এই নদীটি যেটি অনেকটাই, এই নদী দিয়ে অনেক কিছু যাতায়াত করতো, পালতোলা নৌকা স্টিমার, সেই সম্পর্কে আপনি একটু আমাদেরকে একটু বলেন। আমি দেখছি নদী যখন নদীটা ছিল ওই মধ্যে, ওটা নদী আমি দেখি নেই। ওটা যখন বইরে গেল তখন দেখছি ওখানে আমাদের আবাদ করে গেছে। আমার দাদা বন্দোবস্ত নিল, পরে মানুষ আইসে ঝগড়া লেগে গেল, সবাই নিয়ে গেছে গা। আমাকে এইটা মজা যে 500, এটা আমার বড় তারিখে মজা, আর ওটা হলো মধ্য তারিখে মজা। এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জায়গাটা এই নদীতে কি নাম ছিল, তাহলে একটু ভালো করে বলেন দেখি। এটা নাম আমি যতটুকু জানি নুরুনি গঙ্গা। ও, নুরুনি গঙ্গা। আচ্ছা, এখান থেকে কি আপনার লঞ্চ স্টিমার পালতোলা নৌকা এগুলো তো চলাচল করতো না? বড় বড় তো এত দেখি নাই, ছোট যেগুলো আর কি এগুলো গেছে। মোটামুটি একটি অনেক বড় একটা নদী ছিল, ঠিক না? আজকে বিলুপ্ত হয়ে গেছে। তো শুধু দর্শক, তো যাই হোক, আমি আপনাকে অনেক ধন্যবাদ, একজন প্রবীণ মানুষ। এইখানটায় এই যে নুরানী গঙ্গা, এই নদী যারা কালীগঙ্গা শাখা হয়ে এসেছিল, এখান দিয়ে যে বড় বড় নৌকা চলতো, আজকে স্টিমার চলতো, আজকে কিন্তু এটা দেখেন এই নদীর দুই পাশটা ভরতে ভরতে বাড়িঘর হয়ে গিয়েছে, আবাসভূমি হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন বাড়ির আশপাশের কোনো ডুবা নালা। তো এভাবেই আমাদের শাখা নদীগুলো কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। তো আমি একটি কথাই বলবো যে আর হয়তো সেই যে নদীমাতৃক আমাদের বাংলাদেশের রূপ আমরা কখনোই আর দেখতে পাবো না। তারপরেও কিন্তু একটা বিষয় খুবই খারাপ লাগলো যে এত সুন্দর একটা নদী, তার একটা যে মৃত্যু, নদীর যে মৃত্যু, সেটাই আজকে আমরা এখানে দেখলাম। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন দর্শক। আমরা চাই যে আমাদের নদীমাতৃক সুন্দর রূপ রেখায় এই নদীগুলো বেঁচে থাক, এখনো যেসব নদীগুলো আছে সেগুলো বেঁচে থাক।
সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।